নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে আলু দিয়ে একটা আলুর তো আমরা নানা রকম রেসিপি বানাই ব্রেকফাস্টে বা ডিনারে খাওয়ার জন্য। তো সেরকম একটু অন্যরকমভাবে রেসিপি বানিয়েছি। যেরকমভাবে আলুর তরকারি করি ঠিক সেইভাবে না করে একটু অন্যরকমভাবে দুর্দান্ত হয় খেতে। এর জন্য আমি কয়েকটা আলু সেদ্ধ করে নিয়েছি। যে পরিমাণ করবেন সেই হিসাবে আলুটাকে আগে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিতে হবে। তারপরে দেখুন এইভাবে ভেঙে নিচ্ছি, একটু ছোট বড় করে হাতের চাপ দিয়ে এটা এরকম হবে আর কি টুকরোগুলো, কোনোটা একটু ছোট কোনোটা একটু বড়। হ্যাঁ, কিছু একটু দেখুন একটু হয়ে গেছে, একদমই গুঁড়ো হয়ে গেছে যাকে বলা যায়। আর কিছু এরকম ছোট বড় টুকরো এরকমভাবে আগে টুকরোটা করে নিতে হবে, খেতে ভালো লাগবে এইভাবে। আর এখানে আমি একটা মশলা জলে ভিজিয়ে রাখছি, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমি জলে ভিজিয়ে রেখে দিচ্ছি। তাহলে কি হবে না, এটা কষানোর সময় সুবিধা হবে, পুড়ে যাবে না। সেই জন্য আমি জলে ভিজিয়ে 10-15 মিনিট এটা রেখে দেবো। আর একটা বেশ বড় সাইজের আদার টুকরো কেটে ধুয়ে রেখেছি, এটাকে গ্রেট করে নেব। আর একটা কড়াইতে আমি একটু সর্ষের তেল নিয়ে নিলাম। রান্নাটা আমি সর্ষের তেলই করব। তো সর্ষের তেলটা আগে ভালো মতো গরম করে নিয়ে তারপরে এখানে আমি ফোড়ন হিসাবে প্রথমে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, তেজপাতা, তারপরে দেব জিরে, সাদা জিরে 1 চামচ, ছোট 1 চামচ, আর ছোট 1 চামচ দিয়ে দেবো আমি প্রথমে সর্ষেটা দিয়েছি, তারপরে ছোট 1 চামচ জিরে দিয়েছি। জিরে আর সর্ষে ফোড়নগুলো দেবেন, তাহলে একটা খুব সুন্দর গন্ধ হবে এবং খেতেও ভালো লাগবে। আর একটুখানি আমি দিয়ে দিলাম নুন, দিয়ে দিচ্ছি যাতে ওই সর্ষেটা দেওয়া মাত্র ওটা ফাটতে শুরু করে, সেটা হবে না। আর একটু হাফ চামচেরও কম আমি হিং দিয়ে দিলাম, হিং দিয়ে দিচ্ছি। হিং এরপর একটু গন্ধ ছেড়ে গেলে এর মধ্যে আমি গ্রেট করে রাখা আদাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি 1 চামচ বেসন দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু কষিয়ে নেব এই আদা বাটাটা গ্রেট করে রাখা আদার সঙ্গে। আদাটা গন্ধটা একটু চলে গেলে তখন এই বেসনটা দেবো আর একটু ভাজা ভাজা করে নেব, তাহলে এটা খেতে খুব ভালো হবে। ওই জন্য দেওয়া হলো ওটা। আর ঝোলটাও একটু ঘন হবে আর কি। তারপরে বেসনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি যে মশলাটা আমি করে রেখেছিলাম, জলে গুলে রেখেছিলাম, জিরে আর ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, সেটা এর মধ্যে দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। এটা কিন্তু একদম নিরামিষভাবে করছি। আমি প্রথমে অল্প নুন দিয়েছিলাম, এরপরে আরেকটু নুন দিয়ে দিলাম। আর এখানে আমি দিচ্ছি 2 চামচ টক দই। টক দইটা ফ্রিজে থাকলে আগে ঘরের উষ্ণতায় নিয়ে আসতে হবে, তারপরে এটা দিতে হবে। টক দই না বদলে আপনারা টমেটোও দিতে পারেন, 2টো টমেটো কেটে দিয়ে দিলেন। তো টমেটো দিলে আর একটু আগে দিতে হবে যাতে টমেটোটা ভালো মতো কষানো হয়ে যায়। তো আমি দই দিয়েছি, ওই জন্য টমেটো আর দিইনি, শুধু দই দিয়েই করেছি এটা। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এই আলুর এই তরকারিটা কিন্তু খেতে অসাধারণ হয়, আর এটা লুচি, পরোটা, রুটি সব কিছুর সাথেই ভালো লাগবে। ভাতের থেকে লুচি, পরোটা, তরকারির সাথেই ভালো লাগবে। যে কোনো রকমের পরোটা আর লুচি এগুলোর সাথে এরকম আলুর তরকারি খুব ভালো লাগবে, বা রুটির সাথে খুব ভালো লাগবে। তো ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিতে পারেন বা ডিনারের জন্য। আর করাও খুব সোজা, এমন কিছু বেশি সময় লাগে না। এখানে দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি। কসুরি মেথিটা দিলে কিন্তু এটার স্বাদ গন্ধ দুটোই অনেক বেড়ে যাবে। আর 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি। আমি ওখানে
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে খুব একটা ঝাল থাকে না। এখানে ঝালটা এই 3টে কাঁচা লঙ্কা এর থেকেই হবে। আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবারে আমি ওই সেদ্ধ আলু যেটা আমি ভেঙে রেখেছিলাম হাতে করে, সেটা এর মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব। তারপর এখানে আমি কিন্তু একটা গামলায় গরম জল বসিয়ে দিয়েছিলাম। এখানে ঝোলের জন্য আমি কাঁচা জল ব্যবহার করব না, ওই গরম জলটা এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি গরম জল দিয়ে দিলাম। একটু বেশি করে দিতে হবে, কারণ পরে ঝোলটা অনেক শুকিয়ে যাবে। কাজেই জলটা একটু বেশি করেই দেবেন। আলু সেদ্ধ হওয়াই আছে, কিন্তু মশলাগুলো সব আলুর মধ্যে ভালো মতো ঢুকতে হবে। দিয়ে দিলাম ছোট 1 চামচ চিনি, যা দিলে স্বাদটা ব্যালেন্স হবে। তার এটা খুব ভালো মতো এবার নেড়ে ঢাকা দিয়ে 5-6 মিনিট রান্না করে নেব, কারণ সমস্ত মশলা নুন এগুলো আর সেদ্ধ আলুটার মধ্যে ঢুকতে হবে। আলু সেদ্ধ করা আছে, কিন্তু এগুলো না ঢুকলে ভালো লাগবে না খেতে। ওই জন্য আমি 5-6 মিনিট এটাকে আগে রান্না করে নেব ঢাকা দিয়ে। তারপর ঢাকাটা খুলে এখানে আর নুন টুন লাগবে কিনা দেখে নিয়ে এখানে লাস্টে দিতে হবে 1/2 চামচ মতো আমি ঘি দিয়েছি। আপনার ইচ্ছে করলে একটু বেশিও দিতে পারেন। গরুর দুধের ঘি ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা। তো যে জিনিসগুলো বললাম ওগুলো কিন্তু সবই দিতে হবে, তাহলেই এই ফ্লেভারটা আসবে এবং স্বাদটা আসবে। তো এই ছিল আমার আজকের রেসিপি। ভীষণই ভালো হয় খেতে, একবার করে দেখতে পারেন, সত্যি ভালো লাগবে সবার। আর রান্নাটা হয়ে এগুলো ওই ঘি আর গরম মশলা দেওয়ার পর ঢাকা দিয়ে এবারে আমি আঁচটাকে বন্ধ করে 3-4 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তাহলে এটা পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে। দেখুন ঝোলটা অনেক ঘন হয়ে গেছে, তাই না, ঠান্ডা হওয়ার পর। আর দেখতেও খুব সুন্দর লাগছে, খেতেও খুব ভালো হয়েছিল। এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই।